তাই আছে বিশ্বাসের আরেক নাম কুম্ভ মেলা। এই মেলাতে যত পুণ্যার্থীর সমাগম হয় কয়েকটা দেশের জনসংখ্যাও তার থেকে কম। দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পুণ্যার্থী আসে গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর সঙ্গমে ডুব দিয়ে নিজের জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে। যার কারণে এই মেলাকে একটি শহরের বা কুম্ভনগরীর রূপ দিতে হয়, যার বিস্তৃতি প্রায় 48 বর্গ কিলোমিটার। কোটি কোটি জনসমাগমকে মান্যতা দিয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কুম্ভ মেলাকে বিশ্বের সবথেকে বড় তীর্থভূমির তকমা দিয়েছে 2017 সালে। প্রত্যেক 12 বছর অন্তর এই কুম্ভ মেলা ভারতবর্ষের 4টি শহর প্রয়াগরাজ বা এলাহাবাদ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে অনুষ্ঠিত হয়, যার মধ্যে 2025 সালে অনুষ্ঠিত হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা এলাহাবাদে, যেখানে প্রবাহিত হয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলিত প্রবাহ। কুম্ভ শব্দের অর্থ ঘোড়া কিংবা কলস ও মেলা শব্দের অর্থ জনগণের মিলন। বহু প্রাচীন পুস্তকে এই কুম্ভ মেলার উল্লেখ পাওয়া যায় এবং বিভিন্ন বিদেশি পরিব্রাজকের কথায় এই মেলার উল্লেখ পাওয়া যায়। মৌর্য সম্রাট হর্ষবর্ধন এই সঙ্গমে স্নান করেন এবং এই মেলার উদযাপন করেন। এবার আসি এই কুম্ভ মেলার সঙ্গে আধ্যাত্মিক কি সম্পর্ক আছে। পুরাণে জানা যায় দুর্বাসা নামক এক মুনির সৃষ্টি হয়েছিল মহাদেবের ক্ষুধানল থেকে। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে দুর্বাসা মুনির অভিশাপ সম্বন্ধে জানা যায় এবং নাম দেওয়া অভিশাপের ফলেই দেবতাদের শক্তি ক্রমশ কমে যাচ্ছিল এবং এই সুযোগে অসুরগণ ক্রমশ দেবতাদের উপর অত্যাচার করতে লাগলো। অর্থাৎ শুভ শক্তির পরাজয় এবং অশুভ শক্তির উদয় ঠিক যেমন আজও হয়। আর ঠিক তখনই আমরা ভুল পথে চালিত হই। আর ঠিক তখনই আমরা যেমন শ্রীকৃষ্ণ না হলে মহাদেব বা কোনো আরাধ্য দেবদেবীর শরণাপন্ন হই, ঠিক তেমনি দেবতাগণ শরণাপন্ন হয় শ্রী বিষ্ণুর এবং এই বিপদের থেকে বাঁচার উপায় বলার জন্য। তখনই ভগবান বিষ্ণু নিদান দেন সমুদ্র মন্থনের জন্য, যেখানে অসুর এবং দেবতা উভয়ই অংশগ্রহণ করবে। ক্ষীরসাগরে সমুদ্র মন্থনের জন্য বাসুকীনাথকে মন্থনদড়ি এবং মন্দার পর্বতকে মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করা হয়। সমুদ্র মন্থনকালে 14টি বস্তু উঠে আসে এবং যার মধ্যে সর্বপ্রথম ওঠে ফলাহল, যা কণ্ঠে গ্রহণ করে মহাদেব নীলকণ্ঠ হয়ে যান এবং সবশেষে উঠে আসে অমৃত ভরা কুম্ভ বা কলস। আর তখনই বেঁধে যায় তুমুল যুদ্ধ দেবতা এবং অসুরগণের মধ্যে, যে কারা গ্রহণ করবে এই অমৃত কুম্ভ। আর সেই সুযোগে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত সেই অমৃত কুম্ভ নিয়ে পলায়ন করেন এবং সেই কুম্ভ পৃথিবী থেকে স্বর্গে নিয়ে যাওয়ার পথে কিছু অমৃতের ফোঁটা পৃথিবীর 4টি স্থানে পড়ে যায়, যার মধ্যে রয়েছে হরিদ্বারের হরকি পৌরী, প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম, শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী এবং গোদাবরীর তীরে নাসিকে। এই কারণে এই 4টি স্থান অত্যন্ত পবিত্র স্থান বলে মনে করা হয় এবং এই জায়গাগুলিতেই প্রত্যেক 12 বছর অন্তর কুম্ভমেলার আয়োজন করা হয়। কেন 12 বছর অন্তর সেটি জেনে নেওয়া যাক। অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরগণের যুদ্ধ চলেছিল 12 দিন ধরে, আর তারপর অমৃত গিয়ে পৌঁছায় দেবলোকে। দেবতাদের একদিন পৃথিবীর 1 বছরের সমান, আর এই জন্যই কুম্ভ মেলা হয় 12 বছর পর পর, যার মধ্যে মর্তলোকে 4টি এবং দেবলোকে 8টি। কুম্ভ মেলা 4 রকম: অর্ধকুম্ভ, কুম্ভ, পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভ। অর্ধকুম্ভ হয় 6 বছর অন্তর, যা কিনা হয় হরিদ্বার এবং প্রয়াগরাজে। 12 বছর পর যে পূর্ণকুম্ভ হয় তা এইবার হচ্ছে প্রয়াগরাজে 2013 এর পর 2025-এ। এইভাবে 12 বছরের ব্যবধানে 12টি পূর্ণকুম্ভর সমাহারে 144 বছর পর যে কুম্ভ হয় তাকে বলা হয় মহাকুম্ভ, যা কিনা হচ্ছে 2025 সালে এবং এর পরে হবে 2169 সালে। আর এই 3 নদীর সঙ্গমস্থানে এই কুম্ভ পুণ্যস্থানে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই সামনে হচ্ছে শাস্ত্রী ব্রিজ, আর তার ঠিক আমরা পাশেই চলে এসেছি। এই হচ্ছে কচ্ছপ দ্বার। কচ্ছপ দ্বারই হচ্ছে মূল দ্বার। প্রথম ভিউ মেলা প্রাঙ্গণের। এখন কাতারে কাতারে লোক মানুষ যাচ্ছে। আমরা এসে পৌঁছেছি নন্দী দ্বারে। আমরা সামনে যে গেটটা দেখতে পাচ্ছি, এই গেটটি হচ্ছে সমুদ্র মন্থন দ্বার। আর এই সমুদ্র মন্থন দ্বার দিয়ে প্রবেশ করে সামান্য কিছুটা এগিয়ে ডান দিকে গেলেই আমরা দেখতে পারবো সেই ত্রিবেণী সঙ্গম। আজকে 30শে জানুয়ারি 2025। গতকাল ছিল মৌনী অমাবস্যা, তার পবিত্র শাহী স্নান। সেক্ষেত্রে সেখানে গতকাল একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। অধঃপৃষ্ট হয়ে প্রচুর পুণ্যার্থীর কিন্তু মৃত্যু এবং আহত এবং অনেক পুণ্যার্থী কিন্তু বিরুদ্ধেশ হয়ে গেছেন। তো আজকে সে তুলনায় মনে হচ্ছে এখনো পর্যন্ত অনেকখানি ফাঁকা। রাস্তা দেখেই বোঝা যাচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারবেন
গতকালের ভিডিও যারা দেখেছেন সেখানকার ভিডিওর সঙ্গে কিন্তু আজকের ভিডিও বা আজকের রাস্তার ওখানে পার্থক্য আছে। গতকাল কিন্তু এই রাস্তা পুরোপুরি বন্ধ ছিল জনসাধারণের জন্য, আর সেই জন্য সঙ্গমে যাওয়ার জন্য যে রাস্তা ছিল সেটি প্রচন্ড ভিড় ছিল। আজকে কিন্তু তার থেকে অনেক খুলে দেওয়ার ফলে কিন্তু রাস্তা অনেকখানি পরিষ্কার এবং ভিড়টাও তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। অখিল ভারতীয় শ্রী পঞ্চ নির্বাণী অনি আখাড়া। তো বন্ধুরা, এসে পৌঁছেছি মহামিলন ক্ষেত্র মহাকুম্ভ 2025। 144 বছর পর পর যে তৈরি হয় 12টা মহাকুম্ভ মিলে এই পূর্ণ মহাকুম্ভ। তো এই জীবদ্দশায় আমরা সত্যি ভাগ্যবান যে আমরা এখানে আসতে পেরেছি, এই বিশাল মুহূর্তের সাক্ষী হতে পেরেছি। তো আমরা বলবো এটা এখনও চলবে হচ্ছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। তো যাদের ইচ্ছা আছে এই মহামিলন ক্ষেত্রে আসার, তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। এই মহামিলন ক্ষেত্রে এসে এই মিলন ক্ষেত্রে এবং গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে নিজেকে পাপমুক্ত করে ফেলুন। জানি না কতখানি পাপমুক্ত হবে সে আশাও রাখি না, কিন্তু মানসিক সান্ত্বনার জন্য আপনারা কিন্তু এই সঙ্গমে একবার হলেও ডুব দিতেই পারেন। দেখুন আখাড়াগুলো সুন্দরভাবে সেজে উঠেছে লাইটে। এই আখাড়া থেকে কিন্তু একটা শোভাযাত্রা বেরিয়ে নাগা সাধুদের কিন্তু এই সঙ্গমের দিকে এই পুণ্যস্থান তারা করতে যান। শ্রী পঞ্চদশ নাম জুনা আখাড়া। চলুন আমরা আখাড়ার ভিতরে প্রবেশ করি। আখাড়ার ভিতরে প্রবেশ করে দেখি এখানে কেন ভিড় এত। আমার মনে হচ্ছে এখানে প্রচুর নাগা সাধু সন্ন্যাসীরা তো এখানে আছেন, তো তাদেরই কিছু সান্নিধ্য লাভ করার চেষ্টা করছে মানুষগণ। সেই সান্নিধ্য লাভের চেষ্টায় যদি আমরাও কিছু পারি, তো চলুন দেখা যাক। উত্তরপ্রদেশের পুলিশের দেখুন অশ্বারোহী বাহিনী কিন্তু এখানে আছে। যে কোনো সমস্যার সমাধান করার জন্য এবং তৎপরতার সঙ্গে তারা কিন্তু এই অশ্বারোহী বাহিনী দিয়ে এই সমস্যার সমাধান করবে। তো বন্ধুরা, বেশ ভালো লাগছে কিন্তু আজকে তুলনামূলকভাবে কিন্তু ভিড় অনেকখানি কম। এতখানি ভিড় কম আমরা কিন্তু এক্সপেক্ট করিনি। ভেবেছিলাম যে আরও বেশি ভিড় হবে, জানি না। সঙ্গমের দিকে যত এগোবো ভিড় তত বাড়বে। তো চলুন, আপাতত এখান থেকে সঙ্গম এখনও 10-15 মিনিট হাঁটতে হবে। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই এই মেলা প্রাঙ্গণে চলতে চলতে আমরা একটু মুড়ি মাখাই খেয়ে নিচ্ছি। আমরা আখাড়ার প্রসাদ পেয়ে গেছি। তো আখাড়ার প্রসাদ আমরা নিয়ে নিয়েছি। অন্ন আছে, তার সঙ্গে আছে চানা মশলা। এটা আমরা এখন খাবো। তো খাওয়া হয়নি, প্রসাদ গ্রহণ করি। এখানে এসে সঙ্গে সঙ্গে প্রসাদ পেয়েছি, ভাগ্য আমাদের হয়তো খুবই ভালো। সবজি তো অন্ন প্রসাদ আমরা খেয়ে নিই, ভালোই লাগছে। বেশ ভালো। এখানে চলে এলাম মহাকুম্ভে, এই মাটিতে বসে এখানকার আখাড়ার আমরা অন্নপ্রসাদ গ্রহণ করছি। সবাই বসে আছে। এই মুহূর্তে আছি শ্রী পঞ্চায়েতি আখাড়া নয়া উদাসীর নির্মাণে।
এই আখাড়া, আর তার পাশেই হচ্ছে ডমরুদার। এই ডমরুদার ক্রস করে আমরা যাবো সঙ্গমের দিকে। কুম্ভ নগরী পুরো ধুলোয় ভরে গেছে, আর তার সঙ্গে চারিদিকে পুরো ধোঁয়াশায় ভর্তি। আমরা যদি চান্স পাই এখনই স্নান করে নেব। তো দেখা যাক, চলুন যাই হচ্ছে টুয়ার্ডস সঙ্গমের দিকে। তো সন্ধ্যের সময় দরকার ছিল একটু চা, তো গরম গরম চা পেয়ে গেছি, চাটা খেয়ে নিয়ে এবার। এটা হচ্ছে ত্রিবেণী যাওয়ার পন্টুন পুল 7 নম্বর। এই পুলেই কিন্তু কালকে দুর্ঘটনা ঘটেছিল, এই ব্যারিকেডের এখানেই। এরকম 32টা পুল আছে। ধরুন আমরা যে পুল আমাদের অ্যালাউ করবে সেই পুল দিয়ে আমরা ওপারে যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই পন্টুন ব্রিজে সামনে। এদিকে আরেকটা পন্টুন ব্রিজ আছে, ওটা হচ্ছে সাধু সন্তদের যাওয়ার জন্য আখড়া যারা থাকে তাদের। ওইখানেই গতকাল কিন্তু সমস্যাটা হয়েছিল, এবং ওই কে আগে যাবে, সাধু সন্তরা আগে যাবে না সাধারণ জনগণ যাবে, সেই একটা ব্যারিকেড ভেঙে হুলুস কাণ্ড ঘটে কিন্তু সেখানে বিপদটা ঘটেছিল। আর তার ঠিক পাশেই এখন যে পন্টুন ব্রিজগুলো আছে সবগুলো কিন্তু খুলে দিয়েছে, এবং সেখান দিয়ে মানুষজন গঙ্গা যমুনার এপার থেকে ওপারে যেতে পারছে। আর এদিকে দেখুন দূরে ওই ব্রিজ দিয়ে কিন্তু এখন গাড়ি ঘোড়া সুন্দর চলতে পারছে। আর এখানে এই ব্রিজ টোটাল আছে হচ্ছে 34টা এরকম পন্টুন ব্রিজ তৈরি করা হয়েছে, যার উপর দিয়ে টেম্পোরারিভাবে এই গাড়ি মানুষজন একদম নিশ্চিন্তভাবে চলে যেতে পারবে। আমরা এখন হেঁটে চলেছি পন্টুন ব্রিজ 8 নম্বর। আমরা ঘুষির দিক থেকে এবার যাচ্ছি টুয়ার্ডস মেন মেলা প্রাঙ্গণের দিকে। সামনে যে আলোর মেলা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আসল মেলা প্রাঙ্গণ। সেই মেলা প্রাঙ্গণের দিকে আমরা এবার এগিয়ে চলেছি এই পন্টুন ব্রিজ ধরে। তো চলুন আমরা যাই এই পন্টুন ব্রিজ ধরে মেলা প্রাঙ্গণের দিকে। এখন যে নদীটা আমি ক্রস করছি এটা কিন্তু হচ্ছে গঙ্গা নদী, আর সামনে যে জলের ধারা দেখা যাচ্ছে ওটা হচ্ছে যমুনা নদী, আর তার সঙ্গম হচ্ছে ঠিক সেদিকেই আমরা যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব। এই হচ্ছে পন্টুন ব্রিজ, আর পন্টুন ব্রিজে দেখুন এই বড় বড় ছাপা কন্টেনার দিয়ে এই ব্রিজগুলো তৈরি করা হয়েছে, যার উপর দিয়ে 20 কিলোমিটার বেগে গাড়ি অনায়াসে চলাচল করতে পারবে। আর এই যে জলের ধারা বয়ে যাচ্ছে এটা হচ্ছে গঙ্গার ধারা। এখানে যেমন টেম্পোরারি বালির বস্তা দিয়ে ঘাট তৈরি করা হয়েছে, আর এদিকে বেঁধে দেওয়া হয়েছে যাতে কোনো লোক ব্যারিকেড অতিক্রম না করতে পারে। প্রচুর মানুষ কিন্তু এখনও এই গঙ্গার জলে, সঙ্গমের গঙ্গার জলে কিন্তু স্নান করছে। আর ওদিকে আমার ডান দিকে আছে যমুনা, আর সঙ্গম আছে আরও সামনের দিকে। আমরা ওই পার থেকে এসেছি, আর এই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শাস্ত্রী ব্রিজ। আর এই পুরো কুম্ভ নগরী হচ্ছে এটা। এখানে দেখুন পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা 100 মিটার পরপরই কিন্তু পানীয় জলের ব্যবস্থা, আর সঙ্গে আছে ডাস্টবিন। কোথাও নোংরা ফেলবেন না, দেখুন প্রচুর নোংরা কিন্তু পড়ে আছে, নোংরা সবাই ফেলবেন ডাস্টবিনে। আর তার সঙ্গে এই দূরে দেখুন দেখা যাচ্ছে প্রচুর পাবলিক টয়লেট করা আছে, প্রচুর পাবলিক টয়লেট করা আছে। প্রত্যেক 100 মিটার পরপর কিন্তু জলের সুব্যবস্থা করে দেওয়া আছে, পানীয় জলের সুব্যবস্থা এখানে আছে। তো বন্ধুরা, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ত্রিবেণী সঙ্গমের একদম মেন স্নানঘাটের দিকে। আমার যে পিছনের রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে এলাম, মোটামুটি 1 কিলোমিটার মতো পথ হেঁটে এলে আর কিছুক্ষণ পরে এই যে এখানে দেখা আছে ত্রিবেণী সঙ্গম স্নানঘাট, ওদিকেই আমরা যাব। চলুন সেই পথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। বন্ধুরা, এসে পৌঁছেছি সঙ্গম ঘাটে। এদিকে সবাই স্নান করছে, তো সেদিকে আমরা এগিয়ে চলেছি। প্রচুর লোক কিন্তু এই রাতের অন্ধকারেও, যদিও অন্ধকার নেই, চারিদিকে আলোয় আলোকার, মানুষ কিন্তু স্নান করছে। এই হচ্ছে সেই ত্রিবেণী সঙ্গম। সামনে আছে গঙ্গা, আর এদিক দিয়ে বয়ে আসছে যমুনা। যমুনা সঙ্গমে হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম। এখানে আমরা এসছি, আমরা এখানে থাকবো কিছুক্ষণ, এখানে স্নান করার, আমরা স্নান করব। এখন কিন্তু একদমই ফাঁকা ঘাট। চলুন আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই, দেখি কি হচ্ছে। আর এদিকে দেখুন, এদিকে
প্রচুর বালির বস্তা দিয়ে কিন্তু টেম্পোরারি ঘাট তৈরি করে দেওয়া হয়েছে। আর চারিদিকে প্রচুর পুলিশ কর্মী কিন্তু এখানে সতর্কতার সঙ্গে সব দিকে নজরদারি রাখছেন। আর এদিকে যে আর্টিফিশিয়াল ব্যারিয়ার তৈরি করা হয়েছে, আর্টিফিশিয়াল ব্যারিয়ার তৈরি করার ফলে কিন্তু তাদের জলের ওদিকে মানুষ যেতে না পারে সেই ব্যবস্থা নজরে রাখা হচ্ছে। এর সামনে দেখুন প্রচুর লোক কিন্তু এখানে স্নান করছে ত্রিবেণী সঙ্গমে। আর এখানে বিচলি দেওয়া আছে যাতে জায়গাটা কাদা কাদা না হয়। তো আমরা চলে এসেছি এই মুহূর্তে ত্রিবেণী সঙ্গমে। একদম আমরা সামনের দিকে আগে যাচ্ছি। আগো এদিকে আমার বাঁদিকে যে নদী দেখা যাচ্ছে এটা কিন্তু গঙ্গা, আর সামনে ওদিক দিয়ে বয়ে আসছে যমুনা নদী। আর যেটা কথিত আছে যে সরস্বতী নদী কিন্তু সেই মানা গ্রামে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, মাটির তলা দিয়ে প্রবাহিত হয়ে এইখানে এসেই কিন্তু এই দুই নদীর সঙ্গে মিলিত হয়ে হওয়ার ফলে এই জায়গাটার নাম কিন্তু তৈরি হয়েছে ত্রিবেণী সঙ্গম। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ত্রিবেণী সঙ্গমে। একদম ত্রিবেণী সঙ্গমের মেন জায়গা, মেন স্নান ঘাটে আমি দাঁড়িয়ে আছি। আর আমার পিছনে এই যে এদিকটা হচ্ছে যমুনা, আর এই হচ্ছে গঙ্গা। এই হচ্ছে মহামিলন ক্ষেত্র গঙ্গা যমুনা। আর তলদেশ দিয়ে প্রবেশ হয়েছে সরস্বতী। গঙ্গা যমুনা আর সরস্বতীর এই মিলন ক্ষেত্রের নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। তো আমরা এসেছি ত্রিবেণী সঙ্গমে। একদম এখানে আমরা আর কিছুক্ষণের পরে এখানে স্নান করব। তো সেই তুলনায় কিন্তু ভিড় অনেকখানি কম। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি একদম ত্রিবেণী সঙ্গমে গঙ্গার বক্ষে। গঙ্গা আর এদিকেই হচ্ছে যমুনা, ওদিক থেকে ধারাটা বয়ে আসছে যমুনা, আর আমি এখন আছি গঙ্গার। এই যমুনা আর যমুনার সঙ্গম স্থলে আমরা আছি। হর হর মহাদেব, হর গঙ্গে, হর গঙ্গে, হর মহাদেব। कैमरा चल रहा है, बैग ही चल रहा है।
তো বন্ধুরা, আমাদের ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান আমরা করে ফেলেছি আর তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো সেই মুহূর্তে জল কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল, 3টে ডুবও মেরেছি। তো যাই হোক, আমাদের পুণ্য স্নান কমপ্লিট করার পরে আমরা আবার ড্রেস পরে আমরা এবার এখান থেকে এই সঙ্গম ঘাট থেকে আমরা চলে যাব মেলা প্রাঙ্গণের দিকে। তো তার আগে সঙ্গম ঘাটটা আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি। সামনে আসছে যমুনার জলপ্রবাহ আর এদিক দিয়ে আসছে গঙ্গার জলপ্রবাহ, আর মাটির নিচ দিয়ে বয়ে এখানেই মিশেছে সরস্বতী। এই গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলন ক্ষেত্র এই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম। আর সেখানেই 12 বছর পর হয় কুম্ভ মেলা, আর তার 12খানা কুম্ভ মেলা মিলে একবারে তৈরি হয় একটি পূর্ণ কুম্ভ, যা কিনা আসে 144 বছর পরে। আর সেটাই এসেছে এবারে। আমরা সত্যি খুব ভাগ্যবান এই পূর্ণ কুম্ভর পূর্ণ তিথিতে আমরা সামিল হতে পেরেছি। আমার মতো হাজারো লাখো পুণ্যার্থীরা কিন্তু এই সঙ্গমে এসে স্নান এবং পুণ্য স্নান করে গিয়েছেন। আর তার সঙ্গে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে উত্তরপ্রদেশ পুলিশ, সিআরপিএফ, আরপিএফ, সব দিক থেকে তারা এই প্রোগ্রামটাকে কিন্তু একটি কার্যকারিতা এবং সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করেছে। আর এই স্নানঘাট দেখুন, সুন্দর বালির বস্তায় পুরো বাঁধিয়ে দেওয়া হয়েছে চারিদিকে। আর তার পাশে জলের পাশে ব্যারিকেড, আর তার ঠিক পিছনেই কিন্তু আছে জল রক্ষা কর্মী। তাদের কোনো কারণে কেউ যদি কোনো কারণে জলের ওপারে এই ব্যারিকেডের ওপারে চলে যায়, সেদিকে সুরক্ষার জন্য চারিদিকে সুরক্ষা কর্মীরা কিন্তু তৎপর আছে এখানে। তো বন্ধুরা, আমরা এখন ফিরে চলেছি এই ত্রিবেণী সঙ্গম ঘাট থেকে টুয়ার্ডস মেলা প্রাঙ্গণের দিকে। গতকাল এই ত্রিবেণী সঙ্গমে কিন্তু প্রচুর ভিড় ছিল, সেই তুলনায় আজকে রাতের বেলায় 30 তারিখ, আজকে মৌনী অমাবস্যার ঠিক পরের দিন, এই মুহূর্তে কিন্তু মেলা প্রাঙ্গণ অনেকখানি বেশ ফাঁকা। ঘাটের ওখানে কিন্তু তাও জনসমাগম আছে, কিন্তু মেলা প্রাঙ্গণ দেখুন পুরো ফাঁকা। এরকম এক সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু আমরা হেঁটে চলেছি এখন। আর এই পুরো দেখুন মেলা প্রাঙ্গণ কিন্তু প্রচুর পরিষ্কার কর্মী, তারা কিন্তু তৎপরতার সঙ্গে মেলা প্রাঙ্গণ পরিষ্কার করার চেষ্টা করে চলেছে। আর মেলা প্রাঙ্গণ দেখে আমার বেশ ভালো লাগছে। মেলা প্রাঙ্গণ কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো প্রকার নোংরা কিন্তু নেই। হ্যাঁ, এত বড় অনুষ্ঠানে 2-1টা নোংরা থাকতেই পারে, কিছু প্লাস্টিক পড়ে আছে, কিন্তু সেটাও কিন্তু মানে যারা পরিষ্কার কর্মী তারা কিন্তু সেটাকে যথাসময়ে তুলে নিয়ে যাচ্ছে। তো বিশেষ করে কৃতজ্ঞতা জানাতে হয় উত্তরপ্রদেশ পুলিশ, সিআরপিএফ এবং রেলে। সেখানে আছে হর হর মহাদেব। তো এবারে রেলপথে সিআরপিএফের সঙ্গেও আছে কিন্তু আরপিএফ, প্রচুর সহযোগিতা করছে। রাস্তাঘাটে পুলিশ, ট্রাফিক পুলিশ সবাইকে কিন্তু প্রচুর সহযোগিতা করছে। আর এই 144 বছর পরে এই পূর্ণ মহাকুম্ভে মানুষ, মানে আমাদের যে এই প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম যারা ছোট আছে, তারাও কিন্তু এই পূর্ণ সাক্ষী হয়ে রইল এই 2025 সালের 144 বছর পরে পূর্ণ মহাকুম্ভের এই সুন্দর ক্ষণটাকে তাদের জীবনে এক মণিকোঠায় সেটা কিন্তু লিখে রাখবে সারা জীবন। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি সঙ্গম দ্বার। এই সঙ্গম দ্বার থেকে এদিকে আর 800 মিটার মতো গেলেই আপনি পেয়ে যাবেন ত্রিবেণী সঙ্গম। এই মেলা প্রাঙ্গণে দেখুন, এই আশেপাশে প্রচুর লোকজন প্লাস্টিক খাটিয়ে কিন্তু এখানে রাত্রি যাপন করবে। রাত্রি যাপন করে সকালে ভোরবেলায় হয়তো এখানে স্নান করবে, স্নান করে আবার চলে যাবে নিজের মতো যে যার জায়গাতে। এখানে রান্না করেই কেউ জীবনযাপন করছে, আর এখানেই কেউ রাত কাটিয়ে দেবে। আর তার ঠিক পাশেই আমরা এখান থেকে চায়ের দোকান থেকে একটু চা পান করে চলে যাব। ঠান্ডা বেশ ভালোই, মাফলার পুরো কান ফান বেঁধে দিয়েছি।
আর তার মধ্যে স্নান করে বেশ ভালো ঠান্ডা লাগছে, আর তার সঙ্গে পেয়ে গেছি একদম গরম গরম চা। आप लोग कहाँ से आए? इधर ही ठहरते क्या? बिहार से आए। बिहार में? बिहार से आए और इधर खाना खुद पकाते हो? खाना पकाते हैं जब सर, और प्रसादी बेचते हैं। और प्रसाद बेचते हैं? अच्छा अच्छा। और रात में सोते हो कि इधर ही? इसीलिए सो जाते हैं। इसी यहाँ पर ही सो जाते हो? अच्छा अच्छा। कितना दिन पूरा मेला तक रहेंगे? जी पूरा मेला तक रहेंगे। পূজা সামগ্রী এখানে আছে, আর যদি গঙ্গা জল, যমুনার সঙ্গমের জল নিয়ে যেতে চান তার জন্য দেখুন কন্টেনারও এখানে বিক্রি হচ্ছে 20 টাকা 30 টাকা। আর গঙ্গার সঙ্গম ঘাটের দিকে গেলে সেটা হয়ে যাবে 60 থেকে 70 টাকা করে। আর এখানে ধুলো মারার জন্য দেখুন জল স্প্রে করা হচ্ছে যাতে ধুলোটা কম হয়। এদিকে আছে আখাড়া, আর কিছু আখাড়া আছে ঝুসির দিকে, আর মেন টেন্টগুলো কিন্তু আরও সামনের দিকে যেতে হবে যমুনার ওপারে। আর এখানেও কিছু সামনে কিছু টেন্ট আছে, থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না এই কুম্ভ মেলায় এসে। শুধু সঠিক গাইডেন্সটা চাই কোথায় থাকতে হবে, সেটা যদি জানতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার থাকার কোনো সমস্যা হবে না। প্রচুর আখাড়া এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো টেন্ট তৈরি করে, সেই টেন্ট নগরীতে গেলে আপনি কিন্তু টেন্ট পেয়ে যাবেন। আর এমনি বিভিন্ন আশ্রম থেকে থাকার ব্যবস্থা সেখানেও কিন্তু আছে। এদিকে সব আখাড়াগুলো আছে, এখন রাত হয়েছে বলে আখাড়াগুলো বন্ধ হয়ে গেছে, সাধু সন্তরা সবাই হয়তো বিশ্রাম নিচ্ছে। কাতারে কাতারে লোক এই রাত 9টা সাড়ে 9টার সময় ঢুকছে কচ্ছপদ্বার দিয়ে মেলা প্রাঙ্গণের ভিতরে। যত রাত হচ্ছে মেলা প্রাঙ্গণের দিকে কিন্তু জনসমাগম বাড়ছে। আমরা এখন চলেছি মেলা প্রাঙ্গণ থেকে প্রয়াগরাজ জংশন স্টেশনের দিকে, আর সেই ওই পথেই প্রয়াগরাজ জংশন থেকে কিন্তু প্রচুর লোক কিন্তু হেঁটে এই মেলা প্রাঙ্গণের দিকে আসছে। এখন আমরা আছি চুঙ্গি মোড়ে। চুঙ্গি মোড়ের এই ডান দিকে আর এই বাদিকে প্রচুর টেন্ট কিন্তু আছে। দেখুন দড়ি দিয়ে বেঁধে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, এটা ব্যারিকেড করে পুরো একটা টিম দড়ি বেঁধে যাচ্ছে যাতে হারিয়ে না যায়। প্রয়াগরাজ স্টেশনে এন্ট্রি কিংবা এক্সিটের সময় হয়তো কতখানি প্রবলেম না, কিন্তু এন্ট্রির সময় প্রচুর ঝামেলা। বিভিন্ন দিকে ঘুরিয়ে প্রায় 5 কিলোমিটার পথ ঘুরিয়ে আপনাকে বসিয়ে জিজ্ঞেস করে দেখবে, টিকিট চেক করে দেখবে আপনার কোথায় কোন ট্রেনের রিজার্ভেশন আছে, সেই হিসাবে আপনাকে কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেবে। তো চলুন, আমরা এখন এসে গেছি প্রয়াগরাজ স্টেশনের 2 নম্বর ফুট ওভারব্রিজে। সেখান থেকে যাব 4 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে আমাদের সম্পর্কান্তি এক্সপ্রেস, যেটা ধরে আমি যাব দীনদয়াল উপাধ্যায় জংশন। চলুন সেদিকে যাই। काम का संस्कार किया जाएगा, पर सोने का करना सूर्य नारायण से करना, से मत करना, मतलब सिल्वर से मत करना। আমরা ট্রেন চলে এসেছে প্রায় বর্ধমানের কাছাকাছি। আর এই বর্ধমান ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের সুন্দর এই চির হরিণ ধান ক্ষেত। ভ্রমণ শেষ, সুন্দরভাবে স্নান করেছি, আর আজকে আমরা সেখান থেকে ফিরে চলে এসেছি নিজেদের বাড়ির উদ্দেশ্যে। চলুন দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়।